লা 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 কক্সবাজারের ট্রেন যে এত সুন্দর, না উঠলে বুঝতাম না। অবশ্যই পাশে দেখেন, দেখাবো পুরো ট্রেনটা ঘুরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। হঠাৎ করে মনে এলো, যেহেতু ঢাকা কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, তো ট্রেনটা কতই না সুন্দর। যারা না উঠছেন বাহির থেকে বুঝতে পারছেন না, আর যারা এই ট্রেনে চড়বেন তারাই বুঝতে পারবেন কতটুকু সুন্দর। তো আমি এই ওঠার পরবর্তীতে মনে হইলো যে একটু শেয়ার করি আপনাদের সাথে, হয়তো বা মনে হবে যে পরবর্তীতে গেলে আমরা এই ট্রেনে গেলে অনেক ভালো হবে। এই ট্রেনটা কিন্তু প্রায় 1200 থেকে 1300 টাকা টিকিট নেয়, সিঙ্গেল টিকিট। তো এটা হচ্ছে কমলাপুরের রেল স্টেশন। আমি কমলাপুরের কাউন্টার থেকে টিকিট নিয়ে একটু ভিতর দিকে যাব। সামনের ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই ট্রেনটাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। লাস্ট পর্যায়ে ট্রেনটা কিন্তু চলেই আসছে আমাদের সামনে। এখন আমি ওই ট্রেনের কাছাকাছি চলে যাব। তো আসলে এই কমলাপুরের রেল স্টেশনটা দেখতে কিন্তু অনেক সৌন্দর্য, আমার কাছে খুবই ভালো লাগলো। যেহেতু প্রায় 5 বছর পরে এত সুন্দর একটা ট্রেনে উঠলাম, মনের একটা আনন্দ। তো এই রেল স্টেশনটা অনেক বড়। তো এটা হচ্ছে কি শুধু কমলাপুর রেল স্টেশন। আর এখন যে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা আপনার দাঁড়িয়ে আছে কক্সবাজার রেল স্টেশনে। কক্সবাজার রেল স্টেশনটা তত সুন্দর না, শুধু খালি জায়গা। দেখেন ভিতরে ঢুকতেছে, এখন ভিতরে ঢোকার পরবর্তীতে দেখেন অনেক সুন্দরগুলো, ভালো লাগবে দেখলে। আপনার মনে হবে যে 1300 টাকা 1400 টাকা টিকিট দিয়ে যাওয়ার পরেও খুবই একটা আনন্দ পেলাম। তো আমি টিকিটটা কেটেছিলাম অনলাইনে, তার জন্য কেবিন সিস্টেম পাই নাই। এখানে কিন্তু কেবিন সিস্টেম রুম আছে, আপনি চাইলে কেবিন যেতে পারেন। তো আমি এমনি নর্মালিতে গিয়েছি, প্রায় 1300 টাকা করে নিয়েছে। তো চাইলে আপনারা ইউজ করতে পারেন। ভালো থাকেন।